হ্যালো বন্ধুরা, আজকে বলবো ভালো পায়রা কোন কোন জিনিসগুলো দেখতে হয়। আর আজকে পায়রাও ওড়াবো। তো এটা আমার অনেক আগের ভিডিও ছিল, তো আমি এর সাথে অ্যাড করে দিয়েছি ভিডিওটা। তো দেখতে থাকেন একটা ভালো পায়রা কোন কোন জিনিসগুলো দেখতে হয় আর পায়রা ওড়ানো সম্বন্ধে কিছু বলবো। তো একটা ভালো পায়রা হেড শেপ সবসময় স্ট্রেট থাকবে, কারণ একটা পায়রা যখন অরিজিনাল থাকে না তখন পায়রা হেড শেপ মানে সের বাচ্চাগুলো আপনি এই যে পায়রা দেখতে পাচ্ছেন এর হেড শেপ কিন্তু স্ট্রেট আছে। তো যখনই পায়রা কিন্তু ভাঙাবে তখনই কিন্তু হেড শেপ কিন্তু ঢেউ খেলানো হয়ে যাবে, মানে যত ক্রস যাবে তত হেড শেপ ক্রস হয়ে যাবে। তো কোয়ালিটির দিক থেকে সেই পায়রার দামও কমে যাবে, তো কোয়ালিটিও কমে যাবে সে পায়রার। তো পায়রার হেড শেপ সবসময় স্ট্রেট থাকতে হবে আর মাথার উপর ফ্ল্যাট থাকবে। আর পায়রার পর দেখবেন একদম পুরো চওড়া চওড়া হবে, আর পায়রার পরে কোনো গ্যাপ থাকবে না। আর পরের যে ডান্টিগুলো আছে ওগুলো একদম পাতলা পাতলা হবে, বসানো থাকবে একদম। আর পায়রার পা একদম মানে জামনি কালার হবে। তো অনেক রকমের পা আছে, তো সে পায়রাও ওড়ে ভালো। আর পায়রার নাকের যে ফুটোটা ওটা একদম ছোট্ট হবে, একদম মানে ভিতরে যে ফুটোটা একদম যত ছোট হবে তত ভালো উড়বে পায়রা। তো ওটা একটা পায়রা মানে ভালো পায়রা যে নাকের যে ফুটোগুলো আছে দুপাশে দেখবেন ওগুলো একদম ছোটো ছোটো হয়। যেসব পায়রা ভালো ওড়ে 6 ঘন্টা 7 ঘন্টা মানে নর্মালে ওড়ে, তো সেসব পায়রা দেখবেন ছোটো ছোটো ফুটো হয়, কারণ এগুলো ওদের যে মানে ব্লাড লাইনেই আছে ওটা। তো পায়রার ডানার পরগুলো দেখেন একদম কত সুন্দর চকচক চকচক করছে। তো এই পায়রাটা ক্রুশে পড়ে গেছে এখন। তো এটা খুবই ভালো মানের পায়রা। তো এখন জোড়ায় আছে পায়রাটা, তো এর বাচ্চা এখন তুলছি। তো একটা পায়রার মধ্যে ব্লাড লাইন থাকলে মানে সে পায়রাকে একটু খাটনি করলে পায়রা কিন্তু উড়ে যায়। তো একটা ব্লাড লাইন থাকলে তাকে যদি আবার উল্টো পাল্টা ভাবে পায়রাটাকে রাখা হয় তাহলে কিন্তু পায়রা আর উড়বে না। তো পায়রা ওড়ানো কিন্তু একটা মালা গাঁথার মতো, মানে একটা ভালো ফুল লাগবে, তো একটা সুতো লাগবে, আর একজনের মানে মেহনত লাগবে। তো পায়রা ওড়াতে গেলে কিন্তু সেম জিনিসটাই, একটা ভালো পায়রা লাগবে, একটা ভালো খিলাড়ি লাগবে, আবার সময় দিতে হবে তাকে। তো তাহলে কিন্তু পায়রা খুব ভালো উড়বে। তো পায়রা এমনি নর্মালে 6 ঘন্টা 7 ঘন্টা উড়ে যায়। তো সেই জিনিসটা করতে গেলে একটু মেহনত করতে হয়, পায়রাকে একটু ট্রেনিং দিতে হয়। তো অনেকে সেগুলো জানে না। তো আমিও আগে এগুলো জানতাম না, আমিও আগে গিরিবাজ পায়রা পুষতাম। তো পায়রাকে উড়াতাম, 2 ঘন্টা উঠতো না, পায়রা নেমে যেত। জাস্ট পায়রা উপরে উঠতো, তো ওতেই আমি মন খুশ হয়ে যেত। তো ওর থেকে বেশি আর উঠতো না। কিন্তু এখন ভালো ভালো পায়রা রেখেছি, তো এখন পায়রা ওড়ে অনেকক্ষণই। তো সবসময় ভালো পায়রা রাখবেন, কারণ দুটো পায়রা যদি আপনি ভালো পায়রা রাখতে পারেন তার বাচ্চা কাচ্চা আপনার বাড়িতে ভরে যাবে। তো ঠিকঠাকভাবে জোড়া দিলে অনেক ভালো পায়রাই পাবেন। তো আমার ভিডিও দেওয়া আছে কীভাবে জোড়া ফোড়া দিতে হয়, তো সেখান থেকে দেখে দেখে অনেক কিছু শিখতে পারবেন। মানে জোড়া দেওয়া অতটা বেশি বড় ব্যাপার না, জাস্ট আপনাকে একটু আন্দাজ করে জোড়া ফোড়া দিতে হবে, মানে একটু কিছু দেখতে হবে। কিছু জিনিস আছে যেগুলো আপনাকে ফলো করে মানে বুঝতে হবে যে এইভাবে এইভাবে জোড়া দিলে এরকম বাচ্চা পড়তে পারে। মানে পায়রার উপরে তো সব কিছু ছেড়ে দিতে পারে না, নিজেও একটু মানে ভেবে চিনতে সেভাবে জোড়া দিতে হবে। এর জোড়কাঠি খোলা থাকলে ওর জোড়কাঠি একটু বন্ধ, এর বড় হাড্ডি থাকলে একটু ছোটো হাড্ডি দিতে হবে, কারো মোটা ডানা থাকলে কারো সরু ডানা দিয়ে দিতে হবে। তো এইসব জিনিস দেখতে হবে, ডিপ চোখ হালকা চোখ। তো পায়রার গলা যদি দুজনেরই লম্বা হয় তো বাচ্চাও কিন্তু গলা লম্বা হবে। তো একজনের গলা ছোট দিয়ে দিতে হবে। তো এইসব জিনিস অনেক কিছু ফলো করতে হবে পায়রার। তো অনেকে তো এসব বোঝে না, জাস্ট পায়রা নিয়ে আসে হাটে বাজারে যেখানে পায় পায়রা কিনে নিয়ে আসে, দেখলো পায়রাটা দাঁড়িয়ে আছে ভালো স্ট্যান্ডিং আছে কিন্তু পায়রার ওড়ান আছে কিনা জানে না। তো নিয়ে এসেই ডাইরেক্ট এর সাথে ওর জোড়া দিয়ে দিল, ওর সাথে ওর জোড়া দিয়ে দিল, মানে যে যেরকম পারে। তো যারা ভালো ভালো পায়রা মানে উড়ায় তারা কিন্তু এসব করে না, তারা সবসময় দেখে শুনে বুঝে একদম পায়রা জোড়া দেয়, মানে পায়রা সব কিছুই দেখে। তো এই আমার হাতে যে পায়রাটা আছে দেখতেছেন, এটা প্রায় আমার কাছে 15-16 বছর হয়ে গেছে। তো এর একটা বাচ্চা তুলেছি, তো এর একটা বাচ্চা 4 ঘন্টা উঠছিল, তো সে বাচ্চা আমি দিয়ে দিয়েছি। এই যে পায়রাটা দেখছেন এটা কিন্তু মানে এর বাচ্চাই তুলিনি আমি, এতদিন ধরে আমার কাছে আছে, তাও এর একটা বাচ্চা তুলেছিলাম। তো এই 3-4 মাস আগেই তুলেছিলাম। তো আমি উড়িয়েছিলাম, 2 ঘন্টা উঠছিল, তো সে সময় দিয়ে দিয়েছি। এই যে বাচ্চাটা হয়েছিল এটাকে আমি এত ঝাঁকিয়েছি, মানে ডিমটাকে ধরে এত ঝাঁকিয়েছিলাম, তারপরেও বাচ্চাটা ফুটে গেছিলো। তো তারপরেও পায়রাটা 4 ঘন্টা উড়েছে। তো এই পায়রাটার মধ্যে ব্লাড লাইন আছে, কিন্তু এর মানে চোখটা আমার পছন্দ না, এরকম চোখের পায়রা হলুদ চোখের মধ্যে। তো এই চোখটা আমার পছন্দ না বলে এর বাচ্চা আমি সেই অনেক দিন আগে থেকে তুলিনি, জাস্ট একে এমনি ফেলে রাখতাম, সিঙ্গেল করে রাখতাম। তো অন্য পায়রার বাচ্চা হতো কিন্তু এর আর বাচ্চা হতো না।
মানে পায়রাটা অন্যরকম টাইপের আছে, ডিম দিলে ডিম ফাটিয়ে দেয়। তো ওই জন্যই পায়রাটার বাচ্চা তুলি না। তো পায়রা উড়ানো মানে এই পায়রাটা দেখতে পাচ্ছেন, এইটা আমি নিয়ে এসেছিলাম 5টা পায়রা দিয়ে নিয়েছিলাম একটা বাচ্চা ছেলের কাছ থেকে। তো তার বাবা ছিল মানে কাজে গেছিলো, তো সেখানে পায়রাটা ঘাটটাল অবস্থায় ছিল, হয়তো কিছু ওই ঘাটটাল হয়ে গেছিলো। তো সেখানে থেকে দিয়ে দিয়েছিল ওই পায়রাটাকে। তো এই পায়রাটা বাড়িতে এসে মানে ও যখন বাড়িতে সেট করে পায়রাটা ঘাটটাল অবস্থা থেকে ঠিক হয়ে যায়, ঠিক হয়ে তারপরে পায়রাটা উড়ায়, মানে এমনি উঠতো। তো এই পায়রাটা দেখি প্রচুর উঠতো, মানে 3-4 ঘন্টা উঠতো। সে অনেক দিন আগে, প্রায় 10-11 বছর আগে, বেশি হবে আরও, 14-12 বছর, এই 15 বছর হয়ে গেছে, তখনও উঠতো। তো তারপরের থেকে আমি 5টা পায়রা দিই, তখন আমার কাছে গিরিবাজ পায়রা ছিল। তো এই পায়রাটাকে আমি 5খানা পায়রা দিয়ে, গিরিবাজ পায়রা দিয়ে নিয়েছিলাম। তো দিচ্ছিল না, তাও পায়রাটা আমার বাড়িতে এসেছিলো, আমি বললাম আমার কাছে আছে, তোকে 5টা পায়রা দিচ্ছি, নিয়ে নে। তো আমার কাছে প্রায় 100-র উপর পায়রা ছিল। তো এখন তো প্রায় 25টা পায়রা আছে। তো তখন এই পায়রাটাকে নিয়ে নিই, তো তখন থেকে পায়রাটা আমার কাছে থেকে যায়। মানে আমার বাড়িতে পায়রা চুরিও হয়ে যায় 2বার। তো তারপরে মানে এই পায়রাটা থেকে যায়। এই পায়রাটা বাইরে থাকতো, মানে সিঁড়ির উপরে যে চিলেকোঠা আছে, ও সব পায়রা ঘরে ঢুকতো, কিন্তু এই পায়রাটা ঘরে ঢুকতো না, এ উপরেই থাকতো। তো আমি পায়রা ভালো চিনতাম না, তো ওইসব বুঝতাম না। অনেক ভালো ভালো পায়রা আমার কাছে এসেছিলো, প্রচুর পায়রা ধরতাম আগে। তার মধ্যে 4-5টা পায়রা একদম অ্যান্টিক পায়রা এসেছিলো, এত মানে সুন্দর পায়রা আমি বেছে দিয়েছি। একদম রক্তর মতো লাল চোখের পায়রা ধরেছিলাম, একদম সাদা পায়রা, মানে এত সুন্দর উড়ান ছিল ওর। দুটো বাচ্চা তুলে তারপরে এই বাচ্চা বিক্রি করে দিয়েছি। তো যে বাচ্চাও বিক্রি করে দিয়েছিলাম। তো ওই বাচ্চার উড়ান দেখে আর মাকে চেয়েছিলাম, মানে পায়রা ধরেছিলাম মাদিটাকে, তার বাচ্চা হয়েছিল দুটো, ওই দুটোকে বিক্রি করে দিয়েছি। তো তার বাড়ি থেকে বাচ্চাগুলো এত সুন্দর উঠছে, এবার ওর মাকেও চেয়েছিলাম, 300 টাকা বিক্রি করে দিয়েছিলাম সেই টাইমে। তো তারপরে চেয়েছি, তো সেই পায়রা দেয়নি আমাকে, মানে 500-600 টাকা চেয়েছিলাম, তো তাও দেয়নি। তোর বাচ্চাগুলো যাকে দিয়েছিলাম তাকেও চেয়েলাম, সেও দেয়নি। মানে কি বলবো, এত সুন্দর পায়রা ছিল। সে পায়রার জেনারেশন এখনও আছে। তো আমাদের বাড়ির থেকে একটু দূরে আছে, তো সেই পায়রার বাচ্চা অনেক আছে, প্রায় একজনের বাড়িতে প্রায় 20-30 খানা দেখি ওরকম বাচ্চা করে রেখেছে, সব একই ওই মাদির বাচ্চা। আবার যাকে দিয়েছিলাম সে আবার অন্য একজনকে দিয়েছিল ডিম বাচ্চা করার জন্য, সে আর দেয়নি তাকে, মানে এত ভালো পায়রা ছিল। তো এই পায়রাগুলো উড়াতাম, মানে উড়িয়েছিলাম অনেক আগের দিন, যখন গরমের টাইম ছিল। তো সেই ভিডিও আমার কাছে ছিল, তো আমি ভাবলাম এই ভিডিওটা এডিট করে সাথে ছেড়ে দিই। এখন বর্ষার মধ্যে ভিডিও করতে পারছি না। তো দেখেন এই 5টা পায়রা উড়াচ্ছিলাম তখন, আর একটা ছিল ওটা কুড়ুসে পড়ে গেছিলো। তো এখন কম পায়রা ছিল, এখন তো হয়েছিল, তাও দুটো বিক্রি করে দিলাম। তো পায়রাগুলো তখন ছোটো ছোটো ছিল একটু। এই যে কালো বাচ্চাটা, ছোটো ছোটো বাচ্চাগুলো কত সুন্দর উঠতো, দিন পরে একদম 2 পরে উঠতো, 2 পরে 5 ঘন্টা 6 ঘন্টা, মানে একদিন পর পর উড়ালেই 5-6 ঘন্টা উড়েই নামতো, একদম গম খেয়ে উঠতো, একদম বিন্দাস। তো এই পায়রাকে একটু ট্রেনিংয়ে দিলে প্রচুর উড়বে, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা এরকম উড়ে যাবে। শীতে 8-10 ঘন্টা আরামসে উড়ে যাবে। আমার মানে এখনও উড়াইনি শীতে। তো এই ভালো ভালো পায়রাগুলো এখন আর শীতে উড়াবো না, তাও 2-3টে উড়াবো। তো 11টা 8টার সময় পায়রা উড়িয়েছিলাম। তো ভেবেছিলাম পায়রা 6টা অবধি উঠবে, কারণ আগের দিন উড়িয়েছিলাম 11:30টার সময়, পায়রা 6টায় নেমেছিল, মানে আগে একবার উড়িয়েছিলাম, তো সেই সময় কথা বলছি। তো পায়রা উড়িয়েছিলাম, পায়রা 4:30টার সময় নেমে গেছিলো, 4:30টার আগে। মানে ভিডিওটা করেছিলাম সে মনে আছে, তো ভিডিওটা করার ইচ্ছা হয়নি তারপর থেকে। তো এই পায়রাগুলো গরমে উড়িয়েছিল, মানে গরমেই খুব ভালো ওড়ে, তো শীতে আরও বেশি ভালো উড়বে। এই পায়রাগুলোকে বাজ পাখিতে মেরে দেয়, আর এমন টাইমে মারে, মানে দিনের বেলা মারবে না, সব সন্ধেবেলা। তো আমার হাত দিয়ে একটা মারা পড়েনি, আমার বন্ধুর পায়রা অনেক মারা পড়েছে। এই বাচ্চা 5টা 6টা ছিল, তো সেখান থেকে একটা, মানে একটা আছে, একজনের কাছে 2টো আছে। তো অনেক ছিল তার কাছে। ওই সন্ধেবেলা একদম মানে অন্ধকারের সময় পায়রা নামে,
লাইট ছাড়াই পায়রাও উড়ে বেড়ায়। তো আমিও দেখাবো ওখানে লাইট ছাড়া কীভাবে পায়রা ওড়ে। তো এখন খোপটা বানাচ্ছি। তখন দেখেন 2টো বাজে, 2:08, 11টা, 12টা, 1টা, 2টো, 4টে, 4 ঘন্টা হয়েছে। আর এই পায়রাগুলো ওড়ার স্টাইলটা খুবই সুন্দর, মানে মানে একই ব্লাড লাইনে, মানে একই মা বাবার বাচ্চা ওড়াতাম, সব একসাথে উঠতো। তো আমি 4:30টার সময় ভিডিও করতে এসেছিলাম, তখন এসে দেখি পায়রা নেমে আছে।